আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি একদম অন্যরকম ফ্লেভারের কিন্তু দারুণ মজার একটা আলু দিয়ে ভেন্ডি ভাজি। খুবই সহজ তৈরি করা, কী যে মজা একবার বানায় খাইলেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে প্রায় 2-2.5 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে আধা কেজি ভেন্ডি আমি এইভাবে কেটে রাখছি একটু লম্বা লম্বা করে, যেরকম টুকরা টুকরা করে, এগুলা দিয়ে একটু ভেজে নিব। একই সাথে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব এর মধ্যে, আর সামান্য একটু লবণ দিয়ে এইটাকে ভেজে নিব। একটু 3-4 মিনিট ভেজে ঢ্যাঁড়সগুলাকে আমি তুলে নিব। এই যে দেখেন একটু বাদামি বাদামি দাগ লাগলেই হইল। এখন সেই একই তেলের মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা এটা ভেজে নিব। কেউ যদি নিরামিষ করতে চান পেঁয়াজটা দিবেন না, তাইলেই হবে। বাকি সব উপকরণ একই থাকবে। আমি নিরামিষ করতেছি না, সেই জন্য আমি পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব এর মধ্যে। এখন আমি মাঝারি আঁচে ভাজতেছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হইলেই আমি এখন চুলার জালটা কমায় দিই, একদম লোয়ের দিকে নিয়ে যাই। এর মধ্যে আমি দিচ্ছি 2টা শুকনা মরিচ, আধা চা চামচ আস্ত জিরা, আর সিকি চা চামচ, কোয়ার্টার চা চামচ আস্ত মেথি। চুলার জালটা খুবই কম রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। আর দিয়ে দিই 3-4টা কাঁচামরিচ, লাল মরিচ। একটু নাড়ানাড়ি করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 3টা আলু আমি এইভাবে কেটে রাখছি, ছিলে ধুয়ে কেটে রাখছি। মানে এখন এইগুলাকে এর সাথে দিয়ে আমি একটু ভেজে নিব। সাথে সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। এই লো আঁচেই আমি ভাজবো এটাকে, যাতে মশলাগুলো পুড়ে না যায় কিন্তু আলুগুলা অন্তত 80%-এর মতো সিদ্ধ হয়ে যায়। একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। 2-4 বার এরকম ঢেকে উল্টায় পাল্টা দিলে আলুগুলা সিদ্ধ হয়ে যাবে। একদম লো আছে। মিনিট 2 পরে এগুলাকে আমার এইভাবে একটু উল্টায় পাল্টায় দিতে হবে, উপরটা নিচে, নিচেরটা উপরে, যাতে সব দিকগুলা এই কড়াইয়ের সাথে লেগে সিদ্ধ হয়ে যাইতে পারে। এরকম 5-6 মিনিট ভাজলে ইনশাল্লাহ হয়ে যাবে এটা সিদ্ধ। 6-7 মিনিট ভেজে আলুগুলা মোটামুটি ভালোই প্রায় 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। যে একটু এই যে চাপ দিলে, একটু জোরে চাপ দিলে এটা ভেঙে যায়, এই যে টুকরা হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি খুব কম মশলা ব্যবহার করতেছি, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো, 1 চা চামচের কম আদা বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা আমি ভুনে নিব। এটা একটু ধুয়ে দিয়ে দিই। এখন চুলার জালটা আমি একদম লোতে রাখছিলাম, এখন মিডিয়ামে নিয়ে যাই। নিয়ে এটাকে খুলেই ভুনে নিব আমি এটাকে। 4-5 মিনিট জাল দিয়ে একদম পানিগুলো শুকায় গেছে। দেখেন এখন পুরো তেলের উপরে আছে। এখন এর মধ্যে আমি এই ঢেঁড়সগুলা দিয়ে দিব। এর মধ্যে একটু তেল আছে, চেঁচে পুছে দিয়ে দিই। আর এইটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এইটাকে ভালো মতো একটু মিশাই নিই। আমি ঢেঁড়সও কিন্তু লবণ দিয়ে ভাজছিলাম, আলুতে একটু লবণ দিচ্ছি। এখন আমি একটু টেস্ট করে দেখি লবণটা কীরকম। সামান্য একটু লবণ লাগবে, খুব বেশি না। এর সাথে মিলায় আমি এখন এটাকে ঢেকে মাঝারি আছে জাল দিব। 2-1 বার নেড়ে দিব। আলুটা 90% সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা যাতে কমে যায় ততক্ষণ আলুর বাকি অংশটুকু সিদ্ধ হয়ে যাবে। 2-1 মিনিট পর পর এটা কিন্তু উল্টায় পাল্টায় নেড়ে দিতে হবে, নিচেরটা উপরে, উপরটা নিচে, যাতে সব দিকগুলো সমানভাবে হয়ে যায়। পানিটা প্রায় শুকায় আসছে, আর একটু শুকাইলেই হয়ে যাবে। আরও 3-4 মিনিট ভেজে দেখেন ঝোল প্রায় নাই, তেলের উপরে চলে আসছে। এখন এটাকে আমি ভালো মতো মেখে চুলার জালটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার আলু দিয়ে ভেন্ডি রান্না। অসাধারণ একটা ফ্লেভারের। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ভেন্ডি ভাজি। ফ্লেভারটা একদম অন্য রকমের,
কিন্তু খাইতে যে কি মজা, একবার বানায় দেখেন, গরম গরম ভাত দিয়া তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।